আসসালামু আলাইকুম। মার্শাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি শারমিন ম্যাম তোমাদেরকে স্বাগতম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা জানো এই দুর্যোগের মধ্যে অনেক দিন ধরে তোমাদের ক্লাস নিতে পারছি না, তাই অনলাইনে দুরন্ত পাঠশালার মাধ্যমে তোমাদের মধ্যে আমি হাজির হয়েছি। আমাদের আজকের বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে প্রথমে আমি তোমাদের শিখাবো কবিতা। পড়ানোর আগে প্রথমত আসছে কবিতা কিভাবে লিখতে হবে, লেখার নিয়ম এবং পড়া সবটাই আমি তোমাদেরকে শিখাবো। আশা করি তোমরা আমাকে অনুসরণ করবে এবং শিখবে। এখন আমরা চলে যাচ্ছি আজকের পড়ায়। আজকের পড়া হচ্ছে, দেখো, আজকের পড়া হচ্ছে কবিতা। কবিতা তালগাছ। তালগাছ কবিতাটা প্রথমে আমি বলে দিতেছি মানবন্ঠন কিভাবে, কত নাম্বার থাকবে মানবন্ঠনটা আমি বলতেছি। তো মানবন্ঠনে তালগাছ এর জন্য হচ্ছে, কবিতার নামের জন্য হচ্ছে 1 মার্ক, কবির নামের জন্য হচ্ছে 1 মার্ক, আর 8টি চরণের জন্য হচ্ছে 8 মার্ক, এই মোট 10 মার্ক। তো আমি তোমাদের কবিতাটা পড়তেছি, তোমরা আমার সাথে সাথে পড়ো এবং শোনো। দেখো, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। সব কোথায় আছে দেখো, এক এর নিচে আছে সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, আকাশে পরে দাঁড়িয়ে। মনের স্বাদ, কমা, তোমরা অবশ্যই কমার ব্যবহার জানো, একটু থেমে তারপর পড়তে হবে। কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, সেমিক্লোন। কোথা পাবে পাখাসে, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিবে। আর কোথায় পাবে পাখাসে, এখানে তোমাকে প্রশ্ন করা হয়েছে। তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে। গোল গোল কোথায় আছে দেখো, ঠিক এর নিচে আছে গোল গোল পাতাতে। অবশ্যই বইয়ে যেভাবে আছে বইয়ের নিয়মে লেখার চেষ্টা করবে। আর লেখার সময় অবশ্যই বিরাম চিহ্ন ব্যবহার করতে বলবে না, বিরাম চিহ্ন অবশ্যই দিবে। আর বানান যাতে ভুল না হয় সেই দিকে খেয়াল রাখবে, যদি বানান ভুল হয় নাম্বার কাটা যাবে। তো কবিতাটা কিভাবে লিখতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি দেখো লিখে নিয়ে আসছি, তো তোমাদের এইভাবে লিখতে হবে। তো কবিতাটা লেখার সময় অবশ্যই খাতায় মার্জিন টানতে হবে, মার্জিন টেনে তারপর লেখাটা শুরু করতে হবে। আর কবিতাটা যখন লেখা শুরু করবে অবশ্যই খাতার মাঝখান থেকে লিখবা। এই যে দেখো আমি লিখছি, খাতার মাঝখান থেকে লিখতে হবে, আর মার্জিনে ঠিক পাশ থেকে কবিতাটা লেখা শুরু করতে হবে। তো দেখো আমি লিখছি, এইভাবে তোমরা লিখবা। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, যেমন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, সব আমি একের নিচে সব লিখছি, তো সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে। উকি, এই যে গাছ, গাছের নিচ থেকে লিখতে হবে উকি, উকি মারে আকাশে। মনের স্বাদ, কমা, অবশ্যই কিন্তু বিরাম চিহ্ন ব্যবহার করবে, এই কমা আছে, একটু থেমে তারপর পড়বে। কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, সেমিক্লোন। দেখো এখানে সেমিক্লোন দেওয়া আছে। কোথা পাবে পাখাসে, এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তোমাকে এখানে প্রশ্ন করা হয়েছে যে কোথা পাবে পাখাসে। তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে। তো গোল ঠিক, দেখো ঠিক এর নিচে আছে গোল গোল পাতাতে। তো আমি তোমাদেরকে কিভাবে কবিতাটা লিখতে হবে এইভাবে লিখবা, বাসায় পড়বা, বারবার পড়বা, পড়ার পর ভালো করে বানানগুলা শিখবা, বানান যাতে ভুল না হয়, তারপর খাতার মধ্যে লিখবা। তো বইয়ে যেভাবে আছে ঠিক ওইভাবে লেখার চেষ্টা করবা, তোমরা ওইভাবে লিখতে হবে, ওইভাবেই লিখবা। তো আজকে আমি আবার তোমাদের সামনে পরবর্তী ক্লাসে বাংলা বিষয় নিয়ে আবার আসবো। আজকে এই পর্যন্ত, আজকে তোমাদেরকে আমি কবিতাটাই শিখাইছি, কবিতাটাই শিখবে আজকে। এর সাথে সাথে তোমাদেরকে আমি আরেকটা একটা ইংলিশ সেন্টেন্স শিখাইতেছি। দেখো আমি লিখছি হোয়াট ইজ ইট, এটা হচ্ছে ইহা কি। হোয়াট ইজ ইট, ইহা কি। হোয়াট অর্থ কি, ইস অর্থ হয়, ইট অর্থ ইহা কি।
তো হোয়াট ইজ ইট, ইহা কি। তোমরা এটা বারবার বাসায় পড়বে, হোয়াট ইজ ইট, ইহা কি। হোয়াট ইজ ইট, ইহা কি। তো বারবার এই পড়াটা বাসায় পড়বা, শিখবা। আজ এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, বাসায় থাকবে।